নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আমরা এখন শুরু করছি পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা পড়েছি এটা পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট এর প্রাথমিক ধারণা নিয়েছি। আজ আমরা পড়ব পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে এবং ইফ কীভাবে স্টেটমেন্ট কাজ করে সেই সম্পর্কে। তো এখানে কন্ডিশনাল স্টেটমেন্টকে কী বলছে যে পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট হলো বা শর্তমূলক বিবৃতি হলো এমন কিছু কমান্ড যা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তিতে প্রোগ্রামের পরবর্তী কাজ নির্ধারণ করে। অর্থাৎ কি আমাদের যে কোডগুলো থাকবে সেই কোডগুলো পরপর কাজ করবে না। আমরা নির্দিষ্ট যখন বা শর্ত আমাদের যখন হবে সেই শর্ত অনুযায়ী আমাদের কোডগুলো রান হবে। অর্থাৎ আমাদের যেমন শর্ত থাকবে তেমনই কোড রান হবে। সেই যে ব্যাপারটা তাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যেমন এখানে বাস্তব জীবনে যেমন কী বলেছে, কারণ ধরুন যদি আজ বৃষ্টি হয় শর্ত হয় তবে আমি ছাতা নেব না, আছে নিতে নেব না, এরকমই ব্যাপার। যেমন আমি যদি বলি কোনো একটা সংখ্যা জোড় না বিজোড়, তা জোড় বা বিজোড় সংখ্যা আমি ভাবি তাহলে কীভাবে ভাববো? জোড় না বিজোড় আমাকে আগে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগ শেষ না থাকে তাহলে কী হবে? সেটা জোড় বলবো। আর যদি জোড় ভাগ শেষ থাকে তাহলে সেটা বিজোড় বলবো। তো এই যে ব্যাপারটা, এই যে আমাদের একাধিক কন্ডিশন, আমরা একাধিক স্টেটমেন্ট লিখছি কিন্তু এক্সিকিউট করছি নির্দিষ্ট একটা সত্য অথবা মিথ্যার উপরে। অর্থাৎ বুলিয়ান যে অপারেটর ট্রু অ্যান্ড ফলস, সেই ট্রু অ্যান্ড ফলসের উপরে আমাদের এই কন্ডিশনগুলো চলছে। তো সেটা হলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এর মধ্যে আমাদের সবার প্রথমে হলো কি ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কি, যদি কোনো একটা মাত্র আমি যদি কোনো কন্ডিশন চেঞ্জ করি, আমি একটা কন্ডিশন চেঞ্জ করবো, হয় কোনো একটা শর্ত, আমি একটা শর্ত চেক করবো, সেই ক্ষেত্রে আমাদের ইফ হয়। তো এটা খুব কমই ইউজ হয়, কিন্তু এটা তবু এখানে যেহেতু আমাদের একটা শর্ত হিসেবে নিয়েও আমরা কখনো কখনো কাজ করার দরকার হতে পারে, সেই জন্য এটা ইফ স্টেটমেন্ট। যেমন এখানে লিখেছে যে এখানে ইফ, এটা কীভাবে দিতে হবে? প্রথমে ইফ লিখতে হবে, তারপরে কন্ডিশন, তারপরে স্টেটমেন্টস। তো এখানে দেখো এজ ইকুয়াল টু 80, ইফ এজ ইকুয়াল টু 80 তাহলে প্রিন্ট ইউ আর এলিজিবল টু ভোট। তো আমি যদি এই প্রোগ্রামটা করি, Ctrl+C করলাম, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি করলে কী হচ্ছে। এখানে নতুন কোড নিলাম, Ctrl+V করলাম। এখন এজ ইকুয়াল টু 80, এখন এখানে দেখো ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, তাহলে এখানে আমাদের কোলন দিলাম। কোলন দেওয়ার পরে এখন আমাদের কী হলো? প্রিন্ট ইউ আর এলিজিবল টু ভোট। ঠিক আছে, এখানে আমাদের প্রিন্ট, এই যে ব্যাপারটা এখানে দেখো, এটা ইন্ডেন্টেশন, এখানে ব্যাপার খেয়াল করো, এটা হলো ভেরিয়েবল, এটাকে আমাদের ইফ, এটা কন্ডিশন, আর একটা কোলন দিয়ে আমাদের নতুন ব্লক শুরু হচ্ছে। এই ব্লকের মধ্যে আমরা লিখছি প্রিন্ট ইউ আর এলিজিবল টু ভোট। এটা আমরা জাস্ট আমি কন্ট্রোল এন্টার করলাম, তাহলে এটা এলিজিবল ফর ভোট। কিন্তু যদি এখানে মনে করো 18-র কম, আমি যদি 18-র কম দিই, Ctrl+F করলাম, তাহলে দেখো তাহলে এখানে আর কোনো উত্তর পাচ্ছি না। তাই আমাদের যেহেতু যদি কখনই এই যে ইফের উত্তরটা আমরা কখন পাবো? কোনো কিছু পাবো যখনই শুধুমাত্র আমরা ট্রু হবে, তখনই আমাদের এটা পাবো, আমরা উত্তর পাবো, নাহলে আমরা এর কোনো উত্তর পাবো না। তাই এটা হলো এই ভিডিওতে এইটুকু, এটা বলছি। এরপর আমরা ইফ অ্যান্ড এলস একসঙ্গে ব্যবহার করব পরবর্তী ভিডিওতে। তো থ্যাংক ইউ।